আমার লাস্ট ম্যাথ ক্লাসে আমি এর আগের দিন যে অঙ্ক করেছিলাম, কিন্তু আজকে আমি ক্লাস করাবো সমাহার বৃদ্ধি এবং হ্রাস। সমাহার বৃদ্ধি এবং হ্রাস খুবই সহজ, ব্যাস দুই একটা সূত্র ভালো করে জানলে অ্যান্ড মুখস্থ করলে পুরোপুরি করা সম্ভব। পরীক্ষাতে একটা অঙ্ক অবশ্যই কমন পাওয়া যাবে এখানে। যদি তুমি সমাহার বৃদ্ধি হ্রাস বুঝতে পারো, তার সঙ্গে চক্রবৃদ্ধি সুদও বুঝতে পারবা। তারপরে তোমার গিয়ে সরল সুদের অঙ্ক অলরেডি একটা ক্লাস দিয়েছি আমি। তো যাই হোক, আমি আজকে সমাহার বৃদ্ধি এবং হ্রাস সম্পর্কে বুঝাবো। সমাহার বৃদ্ধি এবং হ্রাস কি জিনিস? সমাহার বৃদ্ধি এবং হ্রাস দুটো সূত্র আছে ডিপেন্ড করে, মনে রাখতে হবে। হ্রাস মানে কমে গেল এবং বৃদ্ধি মানে বেড়ে গেল। হ্রাস মানে কমে যাওয়া, হ্রাস হ্রাস মানে হচ্ছে কমে যাওয়া এবং বৃদ্ধি মানে হচ্ছে বেড়ে যাওয়া। ব্যাস মনে রাখতে হবে। কি বললাম? হ্রাস মানে কমে যাওয়া, বৃদ্ধি মানে বেড়ে যাওয়া। সমহার হ্রাস বৃদ্ধি একটা চক্রবৃদ্ধি সুদের পার্টস বলতে পারো। যাই হোক, এগুলো বলতে বোঝাচ্ছে হিসাবপত্রের অঙ্ক। যেমন ধরে নাও, আমি সূত্রটা লিখে দিচ্ছি। সূত্র P × 1 + R/100 × N, মনে রাখতে হবে। আর একটা সূত্র রয়েছে P × 1 - R/100 × N। বাস মনে রাখতে হবে। P বলতে বোঝাচ্ছে, P সমান হচ্ছে যে কোনো জিনিস থাক, সে টাকা পয়সা থাক, কোনো জিনিসের মূল্য থাক, যে কোনো জিনিস টাকা পয়সা উল্লেখ করে দিতে পারে। বা সাপোজ ধরে নাও যে বললো যে একটা ব্যাংক 50,000 টাকা দিল, 50,000 টাকায় রাম একটা ছাগল, এখন একটা ছাগল বিক্রি করছে তো 2,000 টাকা হচ্ছে। সে 10% হারে যদি বাড়ে ছাগলটার দাম, তো 5 মাস পরে কি হতে পারে? এরকম একটা কোশ্চেন আসতে পারে বা আর কিছু দিতে পারে। P সমান ধরে নাও, P সমান বলতে বোঝাচ্ছে মোট মূলধন বলতে বোঝাচ্ছে, বা আসল বোঝাচ্ছে, মানে মেন জিনিসটা। আর বলতে কি বোঝাচ্ছে? হ্রাস এবং বৃদ্ধি। আর বলতে কিন্তু বোঝাচ্ছে সরল সুদে কি করেছিলাম, আর বলতে কি হচ্ছিল? আর বলতে বোঝাচ্ছিল তখন সুদের হার, কিন্তু এখানে আর বলতে কি বোঝাচ্ছে? হ্রাস অথবা বৃদ্ধি। হ্রাস অথবা বৃদ্ধি। তারপরে কি হচ্ছে? এন। আমরা কি করেছিলাম সরল সুদের ক্ষেত্রে কি হয়েছিল? টি টাকে সময় ধরতাম, টি মানে সময়, কিন্তু হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে টি বলতে আমরা বুঝি সময়। কি বলছি? এন বলতে বোঝাচ্ছে সময়, এন বলতে সময়। হ্রাস মানে কমে যাওয়া, বৃদ্ধি মানে বেড়ে যাওয়া। আর বলতে হ্রাস অথবা বৃদ্ধির মান, এন বলতে সময়, আর পি বলতে মোট যে জিনিসটা আমাদের সামনে উল্লেখ করবে তার পরিমাণটা। প্লাস এটা হচ্ছে সূত্র। আচ্ছা, এটা হলো বেড়ে যাওয়া, মানে বেড়ে যাওয়া অর্থাৎ বৃদ্ধি পাওয়া। এই সূত্রটা, প্রথম সূত্র কি আছে? P × 1 + R/100 × N, বেড়ে যাওয়া সমান হচ্ছে বৃদ্ধি, আর P × 1 - R/100 এটা হচ্ছে কি হচ্ছে? কমে যাওয়া। এটা কি হচ্ছে? কমে যাওয়ার সূত্র হচ্ছে এটা হ্রাস। কমে যাওয়া হ্রাস, এটা হচ্ছে কমে যাওয়া মানে হ্রাস, এটা বেড়ে যাওয়া মানে বৃদ্ধি। বাস এইটুকু মনে রাখতে হবে। বেসিক নলেজ কি হচ্ছে? হ্রাস বৃদ্ধি মনে রাখতে হবে। যদি কমে যায় এই সূত্রটা ইউজ করব, যদি বেড়ে যায় এই সূত্রটা ইউজ করব। অর্থাৎ কমে যাওয়া মানে মাইনাস वाला সূত্র, বেড়ে যাওয়া মানে প্লাস वाला সূত্র। বাস দেখি তুই একটা উদাহরণ সাথে করে দেখি কি হচ্ছে। যেমন ধরে নাও, সাপোজ ধরে নাও একটা অঙ্ক ধরো আমি দেখছি, প্রায়ই আছে পরীক্ষায় এই ধরনের কোশ্চেন। একটা মেশিনের মূল্য তোমার গিয়ে 1 2 4টা 5টা জিরো, 1 2 4 একটা জিরো, এত টাকা। সময় দিয়েছে তোমার গিয়ে
সময় সমান দিয়েছে 3 বছর, হ্রাস তো নেই এখানে, বৃদ্ধি পায় 10% তিন বছর পরে মেশিনটির মূল্য কত? একটি মেশিনের মূল্য একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 লাখ টাকা। ভালো করে বুঝো, একটা মেশিনের মূল্য 1 লক্ষ টাকা, সময় 3 বছর। ভালো করে বুঝে নাও, একটা মেশিনের মূল্য 1 লাখ টাকা রয়েছে এবং 10% করে হ্রাস পাচ্ছে। সাপোজ ধরে নাও এখন হচ্ছে 2023 একটা মেশিনের মূল্য আছে তোমার গিয়ে 1 লাখ টাকা, সেই মূল্যটা 10% করে হ্রাস পাচ্ছে, মানে হচ্ছে 100 টাকায় 10 টাকা হ্রাস পাচ্ছে, মানে 100 টাকায় 10 টাকা করে কমে যাচ্ছে। কিন্তু আমি কি করলাম, 3 বছর পরে সেই মেশিনটা বিক্রি করলাম। কি বললাম, 1 লাখ টাকা হচ্ছে 2023-এ দাম, তাহলে 10% হারে যেহেতু কমে যাচ্ছে, দাম হ্রাস পাচ্ছে, সেই জন্য 2023 থেকে তোমার 3 গিয়ে যোগ করলে কত হবে, 23, 24, 25, 26, তাহলে 2026-এ কত টাকা দাম হতে পারে, হিসাবটা এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসবে। তাহলে এটা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে, হ্রাস পাওয়ার সূত্রটা কি হচ্ছে, তাহলে লিখতে হবে 3 বছর পরে মেশিনটির মূল্য হবে সমান P × 1 - R / 100 × N। ব্যাস, কি বলতে কি বোঝাচ্ছে, কি বলেছিলাম, কোনো কিছুর দাম বা মূলধন বা যে কোনো জিনিস থাক না কেন, তার মোট যে পরিমাণ থাকবে সেটা হচ্ছে পি। পি বলতে কি বোঝাচ্ছে, 1 লক্ষ টাকা, 1 লক্ষ বসে দাও ইন্টু 1 মাইনাস, যেহেতু হ্রাস বলেছে সেজন্য মাইনাস বলা সূত্র, আর বলতে 10%, এন বলতে কত বছর, 3 বছর বসিয়ে দিলাম এখানে 3, যেহেতু টাকা আছে টাকা লিখে দিলাম, পি এর মান 1 লক্ষ টাকা, 1 মাইনাস আর বলতে বসিয়ে দিয়েছি সূত্রের হার 100, এন সমান টাকা, গুণ করে দাও, শর্টকাট বুদ্ধি, গুণ করে দাও। এবার লসাগু করে দাও, 100 এর নিচে কিছু না, মানে 1 ধরে নাও, 1 আর 100 লসাগু 100 হয়। এবার এর নিচে যে 1 ধরেছি, 1 কে 1 নামটা পড়ো, মানে 1 কে কত দিয়ে গুণ করলে 100 হবে, 100 দিয়ে, 100 যেটা হবে ওই উপরে যেটা থাকবে ওটা দিয়ে গুণ করতে হবে, ওই 100 কে 1 দিয়ে গুণ করলে সব সময় 100 হয়। মাইনাস আছে, মাইনাস দিলাম, 10 কে 10, 100 কে এবার কত দিয়ে গুণ করলে 100 হবে, 1 দিয়ে, 100 কে 1 দিয়ে গুণ করলে 100 হয়। এবার 100 1 কে 10 দিয়ে গুণ করলে কত হবে, 10। বাস, টাকা দিয়ে দাও, সমান চিহ্ন, 2টা 0, 3টা 0 ইনটু দিলাম। কি করে দিলাম, নিচে যেহেতু দেখো ভালো করে দেখো, 100 থেকে 10 বাদ দিলে অলরেডি 90 হচ্ছে, নিচে 100 আছে, আর কিন্তু বলে দিয়েছে তোমার 3 মাথায়, এর মান হচ্ছে, আমি বলে দিলে মনে রাখতে হবে, মনে করে ধরো 9 এর মাথায় 3, এর মানে 1 2 3, 3টা 9, 3 এর মাথায় 2 ধরে নাও, সমান সমান হচ্ছে 2 × 2। সাপোজ ওই রকমই এটার মাথায় 3 দিয়েছে, তাহলে 100 থেকে 10 বাদ দিলে 90, নিচে 100, তাহলে এটা হয়ে যাবে 3টে করে দিয়েছি। দেখো এর মাথায় করে দিয়েছি, এই যে এখানকার 2টা 0, এখানকার 2টা 0 কেটে দিলাম, আবার এখানকার 2টা 0, এখানকার 2টা 0 কেটে দিলাম, এখানকার 2টা 0, এখানকার একটা 0 আর এখানকার একটা 0 কেটে দিলাম। বাস, ক্লিয়ার হয়ে গেল। হ্যালো, দেখো ক্লিয়ার, 2টা 4টা ছোটা, এখানকার 3 4টা, আর এখানকার একটা কেটে দাও, হয়ে গেল। বাঁচবে কি, দেখো 2টা 0, 2টা 0, 2টা 0, 2টা 0, এখানকার একটা 0 আর এখানকার একটা 0, টোটাল 2টা 0 কেটে দিলাম। বাঁচবে কি 90,
ইন্টু 9 ইন্টু 9 টাকা। গুণ করে দাও, 9 দিয়ে গুণ করলে 81 হয়। আবার 9 দিয়ে গুণ করে দাও, কত হবে? 9 × 9 9 × 72, যেহেতু এখানে একটা 0 আছে 0 বসিয়ে দাও, তো কত হয়ে গেল? জিরো জিরো হবে, দুটা জিরো দুটা জিরো, এখানে টোটাল 5টা জিরো আর এখানে একটা ছোট জিরো, ছোট জিরো কেটে গেল, তাহলে এখানে একটা জিরো আর বসে যাবে। ব্যাস কমপ্লিট। হ্রাস বৃদ্ধি মনে রাখতে হবে, হ্রাস হলো কমে যাওয়া, বৃদ্ধি পেলে ওখানে বেড়ে গেল, ব্যাস কমপ্লিট। সমাহার বৃদ্ধি কমপ্লিট। আচ্ছা, সমাহার বৃদ্ধি বোঝানোর পরেও যদি কোনো ছাত্রছাত্রীর কোনো কিছু বিষয়ে যে আমার এই জায়গাটা বুঝতে অসুবিধা হলো বা এরপরে আরেকটা ভিডিও দিলে ভালো হবে, অবশ্যই কমেন্টে বলতে পারো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং পারলে সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক, এবং পারলে বন্ধু মানে আত্মীয় তোমাদের যে বন্ধু বান্ধবী যা আছে পারলে তাদের সঙ্গে শেয়ার করিও। থ্যাংক ইউ।